চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে। চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরের পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া, গেছে গই সব পেডে। পেডের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, ثم أنشأناه خلقا آخر، فتبارك الله أحسن الخالقين. بقى قرآن كلام الله بشنو قديماستي কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে গত কোরবানির ঈদ, এর আগে রমজানের ঈদ, এত পরিমাণ লাশের মিছিল দেখলাম। পানির মধ্যে বাস পইরা কত মানুষের লাশ হয়ে গেল। কি ভুলে গেছেন? একটা বাচ্চা সাঁতার কাইটা আইসা আমার আম্মু বাসের ভিতর আটকানো, কে আছো একটু আম্মুরে বাঁচাও। আবার একটা মহিলা সাঁতার কাইটা আইসা উপর উইটা বলে আমার হাতটা ধইরা বাঁচাও, আমার বাচ্চাটা পানির ভিতরে গাড়ির মধ্যে আটকানো। বিদেশে থাইকা দেশে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করবে। এয়ারপোর্টে গেছে, শাহজালাল বিমানবন্দরে বিবিও গেছে সন্তান নিয়ে, সবাই স্বামীরে আগায় নিবে। গাড়িতে উঠছে, বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানিতে ফালায় দিছে। নোয়াখালীর ঘটনা। স্বামী এবার কান্না করে, আমার এই স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসছি, কোথায় যাব? ঘরে বাতি জ্বালানেওয়ালা স্ত্রী আমার হাতে লাশ হয়ে গেল। বাচ্চাটা পর্যন্ত লাশ হয়েছে, স্বামী মরে নাই। কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, নি মনে আছে? চিত্রাং নামের তুফান। আপনাদের পার্শ্বের এলাকা, অন্য জেলা, পাশের জেলায় ঘটনা। 8 বছর যুবক বিদেশ করলো, টাকা পয়সা যা কামাইলো, ডুপ্লেক্স একটা বিল্ডিং বানাইলো,
আগামী শুক্রবারে বিল্ডিং উঠবে, দোয়া করে সবাইরে দাওয়াত দিল। মিস্ত্রিরা দ্রুত কাজ করে, কিন্তু আজকে বান্দার পার্শ্বে টিনের ঘর, স্বামী স্ত্রীর মাঝখানে বাচ্চা, তিনজনে একটা চৌকির উপরে ঘুমাইছে টিনের ঘরে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে। চিত্রাং নামের তুফান যখন আসছে, এমন বাতাসে একটা গাছ পইরা পুরো টিনের ঘরের মাঝখানে, তিনজনার বুকে চাপা, জাগাত নাই। বিদেশ 8 বছর কইরা যা কামাইছে সব শেষ। যুবক, এখন তো বেশিরভাগ বাইকে মানুষ মরে বেশি, তা জানো? কি লঞ্চ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, যত বাহন আছে এর মধ্যে বেশি মরে কোন বাহনে মানুষ? অথচ তোরা মোটর সাইকেল বেশি চালাও। ঘরের থেকে বিদায় নিছে, ওই এক জায়গার ঘটনা, সিঙ্গাপুর যাবে, ভিসা এসে গেছে, টিকিট 1 সপ্তাহ পর। বন্ধু আইসা সকালবেলা ডাক দিছে 1 সপ্তাহ আগে, চলো চায়ের দোকানে ঘুরে আসি, নাস্তা করি। এবার হুন্ডা তো আছে। ওয়াজ হওয়ার জন্য 2 পুঁজি, এক তো আল্লাহর রহমত, দ্বিতীয় হলো উপস্থিত ময়দানের শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আমাকে বয়ানে লাগায় যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বয়ান আর আসবে না, নষ্ট হয়ে যাবে সব বরকত। 24 ঘন্টা মোবাইল নিয়েই তো ব্যস্ত থাকেন, 2-1 ঘন্টা কোরআনের বাগানে এসেও কি মোবাইল না চালাইলে আপনার কি ক্ষতি হবে বলেন তো? 24 ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন, বাথরুমে গেলেও মোবাইল, সারা রাত মোবাইলে তো আকাম করে করেই কাটাও যুবকরা। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই 1-1.5 ঘন্টা মোবাইলটা না চালাইলে কি ক্ষতি হবে বলো? কোন চালাক থাকলে বলবে আমরা বয়ান রেকর্ড করি, সে রেকর্ডটা তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি কাল সকালে নিলেই তো হবে। তুমি কেন এই ফাও আকাম করে সময় নষ্ট করো? তোমার ধ্যান খেয়াল তো মোবাইল মুখী, অন্তর তো দরজায় তালা লাগিয়ে গেছে, যে কারণে ডানে বামের বহু মানুষ বয়ান শুনে আসর পায়, কান্না আসে, মোবাইলওয়ালার কপাল খারাপ, ওর খেয়ালই নেই বয়ান কোথায় আছে। লজ্জা শরম নাই বিদায় অনেকে হাসে। আমি লজ্জার কথা বলি নাই, হাসির কথা বলি নাই। এটা বেহেশতের বাগানে মোবাইল কেন? আমরা ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না, আর বেয়াদবগুলো বিড়ি টানে শিক্ষকের সামনে, মোবাইল চালায় শিক্ষকের সামনে, আর আমরা মুরব্বীদের সামনে মোবাইল বের করি না। এতটুকু আদব রক্ষা করি বিদায় পর্যন্ত আল্লাহ সম্মানের সাথে রাখছেন। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়েছ, কোরআনের বাগানে 1 ঘন্টা সময় দেওয়ার সুযোগ নেই। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটায়, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ নেই। ফজরের 4 রাকাত নামাজে কয় মিনিট লাগতে পারে? কথা বলেন তো। সারা রাত মোবাইলে সময় কাটাইতে পারলা, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়া গেল না, তুমি কিসের মুসলমান? ও হুজুর বলে গেছেন না, তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার গোলাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার। রেডি থাকো। আমার মাথায় টুপি মদিনার, আমার দাড়ি মদিনার, আমার পোশাক মদিনার, আশা করি হাসর হবে মদিনার রসুলের সাথে। তোমার চুলগুলো বেঈমানের লাইনে, তোমার চেহারাটা পোশাকটা বেঈমানের অনুকরণে, তোমার হাসরটা তওবা না করলে নমরুদ ফেরাউন বেঈমানদের সাথেই হবে, এর কোনো বিকল্প নেই।
দোয়া করি আল্লাহ তওবা নসিব করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবেন, আমলে সালেহ করবেন, আল্লাহ তাদের জন্য স্থায়ীভাবে ঠিকানা বানিয়ে রেখেছেন, শান্তির ঠিকানা, সর্বোত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস। আরো আস্তে করে বলেন। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা যাবে না। প্রশ্ন, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? সংক্ষিপ্ত তার জবাব হলো, এই লোকগুলো হলো এক কথায় দুনিয়া লোভী। দুনিয়া লোভীরাই আল্লাহর হুকুমকে অমান্য করে মনের গোলাম হয়ে চলে, অন্যের গোলাম হয়ে চলে। এরা কি লোভী? এই দুনিয়া লোভী সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সমস্ত কিছু ধ্বংসের কারণ। লোভে পাপ। এই দুনিয়া লোভীদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের ন্যায়, কুত্তা। মরা গরু, মৃত জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী, শকুন, শিয়াল আর কুকুর। কথা ঠিক? হযরতে আলী দুনিয়াকে মরা জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এই মানুষগুলোকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুন শিয়ালের সাথে তুলনা দিলেন না কেন? কারণ হলো দুনিয়া লোভীরা এতটাই নিকৃষ্ট। শিয়াল রাতের বেলা মরা মৃত্যু জন্তুর গোশত খায়, দিনে খায়। শকুন দিনে খায়, রাতে। কুত্তা দিনেও খায়। এই দুনিয়া লোভীরা কুকুরের মতো, দিনেও দুনিয়া, রাতেও দুনিয়া, ঘুমেও দুনিয়া, নামাজেও দুনিয়া। এই দুনিয়া লোভীদেরকে তিন ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরাম, হুব্বে যা, হুব্বে মান, হুব্বে নিসওয়ান। দুনিয়া লোভীদের এক শ্রেণী হলো ক্ষমতা লোভী। ক্ষমতার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। কি ঠিক নেই? হালালটাকে হারাম, হারামটাকে। ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, হাজি সাহেব, হজের পাওয়ার আছে, শেষ, ওই রাত্রে শেষ। পীর সাহেবের মুরিদ যারা ভোটের আগের রাত্রে টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা টাকা খেয়েছে তারাও জালেম। আসতে বলেন কেন? বেশি খেয়েছে, বেশি খেয়েছেন এই জন্য একটু আসতে বলেন। নির্লজ্জ, ভাগ্যের নির্মম পরিহাস। সোনার বাংলা সোনা দিয়েই বাঁধানো হতো যদি দুর্নীতি আর চুরি না থাকতো। আওয়ামী লীগ, বিএনপি আর চরমনাই আর হেফাজত আর জামাত বুঝি না। ইসলাম যতদিন সঠিকভাবে এই দেশে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত দুর্নীতি চুরি বন্ধ হবে না, এবং ততদিন পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে কিভাবে করতে হয় আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করে দেখাইয়ে দিয়েছেন। কিনা ভুল বললাম? ওলামায়ে কেরাম যদি রাজনীতির বয়ান করেন, সুলাইমান নবীর রাষ্ট্রনীতির বয়ান করেন।
আমরা কোনো দুর্নীতির পক্ষের বয়ান করি না। বলেন তো আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআন কি সুদখোরের পক্ষে, চোর ডাকাতের পক্ষে? ওই কোরআন কি ঘুষখোরের পক্ষে? অতএব কোরআন হাদিস দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধেই বলতে হবে, ঘুষের বিরুদ্ধেই বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধেই বলতে হবে। আর আমরা আলেমরা যদি না বলি, বলবে কি? তবে কপাল খারাপ, এই বয়ানগুলো কোনো ইমাম সাহেব আগামী শুক্রবার মসজিদে করলে খবর আছে। খবর আছে না নাই? যদি আমার স্টাইলে বয়ানটা শুরু করে আগামী জুমায়, সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি মনে হয় আপনাদের কাছে শিয়ালের কাছে মুরগি দিলে নিরাপদ? শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহকে বেজার করা যাবে না। করে কেন? লোভে। কিসের লোভ? দুনিয়ার লোভ। কয় প্রকার? 3 প্রকার। ক্ষমতার লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর নিকৃষ্ট বেঈমান ফেরাউন, কোরআনে ঘটনা আছে না নাই? ক্ষমতার লোভে মুসা নবীর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। কেমন বেয়াদবি? আল্লাহকে আল্লাহ বাদ দিয়া নিজেকে খোদা দাবি করছে। কোরআনের আয়াত, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। পরিণাম ফল কেমন ফেরাউনের? ভালো। মাটি পর্যন্ত লাশ গ্রহণ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো, এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়। ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, 3টা অন্ধকার ছিল।
বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজের মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে, চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরের পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা। 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া, গেছে গই সব পেডে। পেডের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, সুম্মা আনশা'নাহু খালকান আখার। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাকা কুরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। এর মধ্যে এই আপনারা এমন করেন কেন? মোনাজাতটা দিয়ে দিব তো আপনাদের কারণে। এই ব্যারাম থাকলে ঢুকছেন কেন প্যান্ডেলে? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবেন। ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করার জন্য দুনিয়াতে জন্ম নিয়েছেন। এতগুলো মানুষ বসে আছে, কত আলেম, কত মুরব্বীরা। ভাল লাগলে না? ফট করে একটা নাটকের প্যান্ডেল মনে করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ক্ষমতার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেল আর এক বেঈমান কারুন। কিসের লোভে? সম্পদ, টাকা পয়সার লোভ। আমাদের সমাজেও ওদের দোসর আছে না? টাকার পাওয়ার লোভে সকালে কথা একরকম, বিকেলে আর এক রকম। চাই সে হুজুরও যদি হয়, বুঝতে হবে লোভে পড়ছে। হয়তো টাকার লোভ, না হয় ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ।
হুজুরও উল্টা পাল্টা হয়ে গেছে। সকালে বলে পর্দা করা ফরজ, বিকেলে বলে না করলেও সমস্যা নেই। কি আমি পর্দার বয়ান করি কঠিনভাবে, আর এক হুজুরে মহিলা লইয়া বেপর্দায় নাস্তা করে। ১৫০০ বছর আগে রসুল সতর্ক করে গেছেন, মাওলানা দেখলেই দৌড়াইও না। দুনিয়াতে যেমন ভালো আলেম তেমন খারাপ আলেম। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। সবথেকে ভালো একদল উলামা, আবার চূড়ান্ত নিকৃষ্ট খারাপও উলামা। এজন্য আলেম দেখলেই দৌড়ানো যাবে না। টাইটেল কি? মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, গবেষকের অভাব নাই। সাহাবায়ে কেরামদের থেকে বড় গবেষক আছে কেউ? বুঝা শুনা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, তারা জীবনভর আমল করছেন না করেন নাই? আমল কইরা জান্নাতের ঘোষণা পাইছেন না পান নাই? জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কি আল্লাহর ভয়ে কাঁদছেন না কাঁদেন নাই? আপনি কোন জগতের বড় মাওলানা যে আপনার মোনাজাতে চোখে পানি নাই, আপনার কান্না নাই, আবার উল্টা বয়ান দেন এত কান্না লাগে না? তাহলে রসুলের ওই কথাই তো ঠিক, আলেম যেমন ভালো তেমন কি খারাপ। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম আপনি। তারা তাহাজ্জুদ পড়েছে, ইশরাক, আউয়াবিন, চাষ। আপনার তাহাজ্জুদ কই? আপনি না ওয়ারাসাতুল আম্বিয়া? সাহাবায়ে কেরামের সার্টিফিকেট ছিল অনেকগুলো। হ্যাঁ, কি আবু বকরের নামে টাইটেল কয়টা? মুফতি, শাইখুল হাদিস। কি আবু বকরের নামে কেউ লেখে? আপনাকে এত টাইটেল কেন? একজনে নিজের কার্ডে, ভিজিটিং কার্ডে নিজে লেখছে সমিষ্ট ভাষী, অনলবর্ষী বক্তা, আরো অনেক কিছু। কত বড় বেলাজা! নিজের ভিজিটিং কার্ডে নিজে এগুলো লেখছে। একজনে টেলিফোন করে বলে আমার নামে আল্লামা লেখো। এই কথা যারা বলে ওদের দাওয়াত দেওয়া জায়েজ নাই। যে নিজে বলে আমার নামে আল্লামা লেখো, নামটা বড় করে দাও, একে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। এরা লুসুসউদ্দিন, ধর্মের চোর। ইসলামটাকে ধ্বংস করেছে এরা।